হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উপরের দিকে তাকিয়ে শুধুই বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। হে আল্লাহ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা মনে করবে না, সবাই নিজের চিন্তায় অস্থির থাকবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে তার পবিত্র কালাম আল কোরআনে ঘোষণা করেছেন, সেদিন প্রত্যেক মানুষ তার ভাই, পিতা, মাতা, স্ত্রী ও সন্তানাদি থেকে পলায়ন করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষগণ আপন আপন স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা বা কোনো আত্মীয় স্বজনকে দেখলে তার নিকট হতে এমনভাবে পলায়ন করবে যেমন সর্প, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র প্রাণী দেখলে পলায়ন করে, অথবা তাদের দিক থেকে এমনভাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে যেমন কেউ তার প্রবল শত্রুর দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একদা সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি আয়াতের অর্থ জিজ্ঞাসা করলেন, যে আয়াতের অর্থ, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্ন শুনে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা এমন একটি কঠিন প্রশ্ন আমাকে করেছ যে এর অর্থ প্রকাশ করতে আমার প্রাণে বড়ই ব্যথা লাগছে। কিয়ামতের দিন আমার উম্মতগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। এখানে 22টি দলের কথা উল্লেখ করা হল। 1 নাম্বার, যারা বানিয়ে বা সাজিয়ে মিথ্যা কথা বলে লোকের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি করত, সেদিন তাদের আকৃতি বানরের মতো হবে। 2, যারা ঘুষ গ্রহণ করত এবং হারাম দ্রব্য ভক্ষণ করত, তাদের আকৃতি শূকরের মতো হবে। 3, যারা কাজী বা মুফতি হয়ে মিথ্যা ফতোয়া বা বিপরীত হুকুম দিত, সেদিন তারা অন্ধ হয়ে কবর হতে উঠবে। 4, যারা নিজেকে অপর থেকে শ্রেষ্ঠ মনে করত এবং নিজের ইবাদতের জন্য মনে মনে গর্ব করত, সেদিন তারা বোবা, বধির হয়ে কবর থেকে উঠবে। 5, সে সকল আলেম যারা অপরকে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেরা তা পালন করত না, সেদিন তার স্বীয় জিহ্বা দাঁতের গোড়া দ্বারা চিবিয়ে ক্ষতবিক্ষত করবে এবং তাদের মুখ হতে দুর্গন্ধযুক্ত পুজ নির্গত হতে থাকবে। 6, যারা মিথ্যা সাক্ষী প্রদান করত, তাদের অগ্নির মঙ্গলের আঘাতে ক্ষতবিক্ষত করা হবে। 7, যারা দুনিয়ার শান্তিকে জীবনের একমাত্র কাম্য বলে মনে করত এবং দুনিয়ার চিন্তায় ব্যতিব্যস্ত থাকত, তাদের পায়ে বেড়ি পরানো হবে এবং তাদের শরীর হতে ভীষণ দুর্গন্ধ নির্গত হতে থাকবে। 8, যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে শুধু নিজের সুখ, শান্তি ও আরাম আয়েশের জন্য ব্যয় করত, সেদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে না, ডান বা বাম দিকে হেলে দুলে পড়ে যাবে। 9, যারা অসাক্ষাতে কারো দুর্নাম করত, তাদেরকে জ্বলন্ত গন্ধকের জামা পরানো হবে। 10, যারা মসজিদের ভিতরে সাংসারিক কথাবার্তা বলত এবং গোলমাল করত, সেদিন তারা মাতাল অবস্থায় কবর হতে উঠবে। 11, যারা শুধু নিত, তাদেরকে অগ্নির শিকলে বন্ধন করে ঊর্ধ্বপদ এবং অর্ধমস্তক অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে। 12, যারা আপন আপন প্রতিবেশীকে কষ্ট দিত, তারা হস্তপদবিহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে। 13, যারা নামাজ পড়তে আলস্য করত, সেদিন তারা শূকরের আকৃতি ধারণ করবে। 14, যারা সোনা, রূপা ও টাকা পয়সা সঞ্চয় করে রাখত অথচ উহার জাকাত দিত না, তাদের শরীর পাহাড়ের ন্যায় হবে এবং সর্বাঙ্গে অসংখ্য সাপ, বিচ্ছু জড়ানো থাকবে। 15, যারা বেচাকেনা করতে মিথ্যা কথা বলত এবং ওজনে কম বেশি করত, তাদের মুখ হতে রক্ত অগ্নি নির্গত হতে থাকবে আর তাদের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে শরীরের সাথে ঝুলতে থাকবে। 16, যারা আল্লাহকে ভয় করত না অথচ মানুষের ভয়ে গোপনে পাপ কাজ করত, তাদের শরীর হতে মৃত জীবজন্তুর ন্যায় দুর্গন্ধ নির্গত হতে থাকবে। 17, যারা সত্য গোপন করত, তারাও জন্তু বা হীন অবস্থায় কবর হতে উত্থিত হবে এবং তাদের মুখ হতে রক্ত ও দুর্গন্ধযুক্ত পুজ ঝরতে থাকবে। 18, যারা জেনা ব্যভিচার করত, তাদের গুপ্ত অঙ্গ হতে রক্ত ও পুজ নির্গত হতে থাকবে এবং তারা গুপ্ত অঙ্গের যন্ত্রণায় গাধার ন্যায় চিৎকার করতে থাকবে। 19, যারা অন্যায়ভাবে এতিমদের ধন ভক্ষণ করত, তাদের মুখ ঘোর কালো রঙের ও চক্ষু নীল বর্ণের হবে এবং তাদের পেট দোজখের অগ্নিতে পরিপূর্ণ থাকবে। 20,
যারা স্বীয় পিতামাতাকে কষ্ট দিত তারা কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে কবর হতে উঠবে। 21 যারা মদ খেত তাদের মুখ হতে প্রকাণ্ড প্রকাণ্ড দাঁত বের হবে এবং তাদের মুখ লম্বা হয়ে পা পর্যন্ত ঝুলে পড়বে। 22 আর একদল লোক কবর হতে এরূপ অবস্থায় উত্থিত হবে যে তাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে এবং শরীর হতে আতরের সুগন্ধি নির্গত হবে। তারা বিদ্যুতের মতো দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ হাসরের লোকদেরকে সম্বোধন করে বলবেন যে এরা পুরোপুরিভাবে আল্লাহ ও রাসূলের আদেশ পালন করত এবং অন্যকেও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করত। আল্লাহ প্রদত্ত মহাপুরস্কারে এরা সন্তুষ্ট। হাদিস শরীফে বর্ণিত আছে যে হাসরের মাঠে যখন প্রখর সূর্যতাপে সকলের কণ্ঠনালী শুকিয়ে যাবে তখন এক ফোঁটা পানিও একটু ছায়ার জন্য সকলে আল্লাহ তাআলার নিকট করুণ মিনতি করতে থাকবে। এই সময় শূন্যে এক খণ্ড মেঘের ছায়া দেখা যাবে। আল্লাহ তাআলার তরফ হতে আদেশ শোনা যাবে যে, হে হাসরের লোকগণ, তোমরা ছায়ার দিকে অগ্রসর হও। এতটা শ্রবণে সকলেই সে ছায়ার দিকে দৌড়াবে। ইতিমধ্যেই ওই ছায়া 3 অংশ বিভক্ত হয়ে যাবে এবং 3 দিকে সরে যাবে। হাসরের সমস্ত লোক স্বেচ্ছায় অস্বাভাবিকভাবে 3 দলে বিভক্ত হয়ে 3 দিকে ধাবিত হবে। অতি স্বাভাবিকভাবে যাবতীয় মুমিনদের এক দল, যাবতীয় মুনাফিকদের এক দল এবং সমস্ত কাফেরদের একটি দল গঠিত হবে এবং প্রত্যেক দল বিভিন্ন ছায়ার দিকে ধাবিত হবে। অতঃপর সেই ছায়া হতে মুমিনদের জন্য সুশীতল প্রবাহিত হবে, মুনাফিকদের জন্য অগ্নিময় শিলাবৃষ্টি ও কাফেরদের উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে থাকবে। কবর হতে উত্থিত হওয়ার পর সকলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে 40 বছর পর্যন্ত একই অবস্থায় দণ্ডায়মান থাকবে। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং বিচারক হয়ে তার বান্দাদের বিচারে বসবেন। প্রত্যেকের নিকট হতে তাদের কৃতকাজের হিসাব নিকাশ লওয়া হবে। সেদিন প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় পাপ কাজেই তাদের সম্মুখে উপস্থিত করে তদদি বিষয়ে প্রশ্ন করা হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমরা প্রকাশ্যে যা করেছ এবং গোপনে যা করেছ আল্লাহর নিকট তার প্রত্যেকটির হিসাব রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ সৎ কাজ করেছে সে তার ফল লাভ করবে এবং যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ পাপ কাজ করেছে সেও তার প্রতিফল ভোগ করবে। প্রত্যেক ব্যক্তির পাপ ও পূর্ণ অর্জন করে যার পুণ্যের পরিমাণ অধিক হবে তাকে জান্নাতে এবং যার পাপের পরিমাণ অধিক হবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যখন কোনো ব্যক্তির বিচারের পর সে অপরাধী সাব্যস্ত হয় তখন ফেরেশতারা হাসরের সকলকে সম্বোধন করে বলবেন, হে হাসরের লোকজন, তোমরা দেখো অমুকের পুত্র অমুক বিচারে অপরাধী সাব্যস্ত হয়েছে, সে দোজকে গমন করছে। এই ঘটনা শ্রবণ করে কেউই সেদিকে ফিরে তাকাতে সাহসী হবে না, বরং প্রত্যেকেই আপন আপন পরিণামের চিন্তা করে থর থর করে কাঁপতে থাকবে এবং ক্রোধন করতে থাকবে। ফেরেশতাগণ অপরাধীকে শৃঙ্খলে আবদ্ধ করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে শত সহস্র প্রকারের আজাদ করতে থাকবে। জাহান্নামের অগ্নিতে তার শরীরে চর্ম ও মাংস এমনকি হাড় পর্যন্ত ভস্য হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরতে তখনই পুনরায় তাদের নতুন চামড়া ও মাংস ও হাড় উৎপন্ন হবে, পুনরায় পুড়ে ভস্য হয়ে যাবে। এইভাবে অনন্তকাল চলতেই থাকবে। তারা ফেরেশতাদেরকে অনুনয় বিনয় করে বলতে থাকবে যে আমাদের প্রতি একটু দয়া করুন, শাস্তি একটু লাঘব করুন। তদুত্তরে ফেরেশতাগণ বলবেন, হে হতভাগার দল, তোমাদের কৃতকার্যই তোমাদেরকে এই বিপদে নিক্ষেপ করেছে। আমাদের দোষ কি? আমাদের সাধ্য নেই তোমাদের প্রতি 1 বিন্দু দয়া প্রদর্শন করি, যেহেতু আমরা প্রভুর আজ্ঞাবহ দাস। শুধুমাত্র তার আদেশ পালন করাই আমাদের একমাত্র কর্তব্য। দুনিয়াতে তুমি যদি আল্লাহর আদেশ পালন করতে এবং তার বিধিনিষেধ মেনে চলতে, তবে আজ তোমার এই দুরবস্থা হতো না। এই জন্যই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তোমার নিকট হতে তোমার কৃত কাজের হিসাব নেওয়া হবে। অতঃপর ততপূর্ব দুনিয়ায় থাকতে তুমি নিজেই তোমার নিজের নিকট হতে হিসাব নাও। যদি দেখতে পাও যে তোমার পুণ্য কাজ অপেক্ষা পাপ কাজের পরিমাণ অধিক হচ্ছে, তখনই স্বাভাবিকভাবেই তোমার অন্তরে একটা ভয়ের উদ্রেক হবে এবং এই ভয় তোমাকে পাপ কাজ হতে বিরত রাখবে এবং তওবা করতে বাধ্য করবে। কতগুলো লোকের মোটেই হিসাব নেওয়া হবে না,
বিনা হিসেবেই তারা জান্নাতে চলে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 7 শ্রেণীর লোক বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে, যথা 1. যারা সুখে ও দুঃখে সর্বাবস্থায় সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে থাকে। 2. যারা আল্লাহ তাআলা প্রদত্ত সর্বপ্রকার দুঃখ ও কষ্টে সবুর করে থাকে। 3. যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত সমূহের জন্য সর্বদা আল্লাহর শুকর করে। 4. যারা আল্লাহ তাআলার মহব্বত বা তার শাস্তির ভয়ে নির্জনে ক্রোধন করতে থাকে। 5. যারা স্বীয় পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে সর্বদা তওবা করে। 6. যারা গোপনে বা নির্জনে আল্লাহর জিকির করার জন্য রাত্রি জাগরণ করে। 7. যারা প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে এবং সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কতগুলি লোকের হিসাব অতি সহজে সম্পন্ন হবে। তাদেরকে মাত্র একটি কথা জিজ্ঞাসা করা হবে, তোমাকে আমি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম? তারা উত্তরে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে শুধুমাত্র আপনার ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দা, তুমি সত্য বলেছ এবং তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার সফল হয়েছে। এখন তুমি তোমার ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর কতগুলো লোককে 3টি মাত্র প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্ন করেই তাদের হিসাব শেষ করা হবে। প্রথমে প্রশ্ন করা হবে যে তুমি দুনিয়ায় কি করেছ? তারা বলবে যে আল্লাহ তাআলা আপনি যা আদেশ করেছিলেন আমি তাই করেছি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি খেয়েছ? তারা উত্তরে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে যা খাইয়েছেন আমি তাই খেয়েছি। তাদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি পড়েছিলে? তারা উত্তরে বলবে, হে পরওয়ারদিগার, আপনি আমাকে যা পড়বার তৌফিক দিয়েছেন আমি তাই পড়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা নিশ্চিন্ত মনে বেহেশতে চলে যাও, তোমাদের অন্য কোনো হিসাব নিকাশ নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিসকিনকে যখন হিসাবের জন্য আহ্বান করা হবে, তখন সে একখানা ছেঁড়া কম্বল শরীরে জড়িয়ে একটি ঝোলা কাঁধে ফেলে একখানা লাঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ তাআলার সম্মুখে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার প্রিয় বান্দা, আমি দুনিয়াতে তোমাকে দরিদ্র করেছিলাম। দুনিয়ার সকল প্রকার সুখ, শান্তি ও আরাম আয়েশ হতে তোমাকে বঞ্চিত করেছিলাম এবং তুমি আমার দেওয়া কষ্ট, দুঃখ সন্তুষ্ট মনে সহ্য করেছিলে। সেজন্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আজ আমি তোমাকে এমন পুরস্কার দেব তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। হে আমার প্রিয় বান্দা, তোমার কোনো হিসাব নিকাশ নেই, তুমি বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলামের এই আদেশ পাওয়া সত্ত্বেও সে বেহেশতে না যেয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি কি চাও? তখন সে উত্তরে বলবে, দুনিয়াতে আমি নিজের ও আমার পরিবারবর্গের ভরণ পোষণের জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি। যারা আপনার সন্তুষ্টি লাভের আশায় আমার প্রতি দয়াপ্রবশ হয়ে আমাকে এক টুকরো রুটি অথবা এক মুষ্টি চাউল সাহায্য করেছিল, আজ তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যেতে পারি না। তখন পরম করুণাময় আল্লাহ তাআলা আদেশ করবেন, দুনিয়াতে তোমাকে যারা সাহায্য করেছিল আজ আমি তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিলাম। তুমি তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। অতঃপর সে জীর্ণ বস্ত্র পরিহিত মিসকিনকে শাহী পোশাকে সজ্জিত করে বোরাকে আহরণ করিয়ে ৭০,০০০ ফেরেশতা তাকে সম্মানে বেহেশতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো দেখে অসংখ্য ধনী লোক আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে আমরাও যদি দরিদ্রকে সাহায্য করতাম তবে আজ এই মহা সৌভাগ্যের অধিকারী হতাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসরের মাঠের কাহিনী আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। জাযাকামুল্লাহু খায়রান।